إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। হয়তো ভাগ্যে আমার আরো বড় কিছু আছে, তাই জন্য আল্লাহ আমাকে এত কষ্ট দিছে। সামনে হয়তো আরো বড় কিছু আছে আমার জন্য, আল্লাহ বড় কিছু রাইখা দিছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায়ের পাশে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রচার করে থাকি। তার মানে আপনারা এইটাই কোনো নেগেটিভ ভাবে নেবেন না। আমরা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা নাও করতে পারি, তো আমরা চাই যে আমাদের মাধ্যমে দেশের এই 18 কোটি মানুষের একজনের ভিতরে যদি একটু নাড়া দিয়ে একজন মানুষ যদি উপকৃত হয়, আসলে আমাদের চাওয়াটা হচ্ছে এটাই। তো আজকে এমন একটা পরিবারের কাছে আমরা আসছি। এই পরিবারের আসলে তার দুটি সন্তান, ছোট সন্তানটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আজকে দুটো পাওই পঙ্গুর অবস্থা। তো এই হসপিটালে তারা 3 মাস যাবৎ দিন কাটাচ্ছে। এই বোনটির সাথে কথা বলবো যে আসলে পুরো ঘটনাটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে ওর নামটা কি? ওর নাম হইছে মোহাম্মদ আলিফ। মোহাম্মদ আলিফ। আচ্ছা, আলিফ এই অ্যাক্সিডেন্টটা কিভাবে করলো? এটা হইছে মাদ্রাসা থেকে অটো দিয়া ফেরার সময় ট্রেনের সিগন্যাল পড়ছে, পড়ার পর বড় ট্রাক আইসা পিছু থেকে ধাক্কা দিছে, দেওয়ার পর ও উল্টে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওর পায়ে 2টা অটো উল্টে পড়ছে, যার কারণে মাংস নষ্ট হয়ে গেছে, রক্তনালী ছিঁড়ে গেছে, হাড্ডি ভেঙে গেছে। এখন এই পায়ের খুব দুরবস্থা। আরো 2 মেডিকেল ঘুরছি, কোনো জায়গায় রাখে নাই। অবশেষে এইটাই আইছি। এখন এই মেডিকেল, এই ডাক্তারে বলতেছে যে হ্যাঁ, এটা আমি চেষ্টা করব আমার মতো করে, বাকিটা আল্লাহর হাতে, কিন্তু টাকা লাগবে অনেক। আচ্ছা, আপনারা কতদিন যাবত হাসপাতালে ভর্তি আছেন? আমি 3 মাস যাবত আছি, 3 মাস 4 দিন আজকে। আচ্ছা, 3 মাস 4 দিন আজকে, এই 3 মাস অতিবাহিত হয়ে গেছে। তো এর মধ্যে আপনারা কত টাকা ব্যয় করছেন? এর মধ্যে 3 লাখ টাকা করছি। এর মাদ্রাসাতে টাকা উঠাই দিছে, আমার বাড়ির গ্রামের বাড়িতে কিছু দিছে, এভাবে দিয়া গেছে। এখনো প্রিয় দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম আসলে এই ফ্যামিলিটা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার মাধ্যমে এ যাবৎকাল এই আলিফের চিকিৎসা খরচটা বহন করতেছে। আসলে ফ্যামিলির নিজস্ব বলতে আসলে কোনো অর্থ তাদের এই খরচ, হসপিটালের খরচ চালানোর মতো ক্ষমতা তাদের নাই। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা আসতেছে, তারা এখন পর্যন্ত এইভাবেই চলতেছে। তো আমি আলিফের সাথে একটু কথা বলবো যে যেহেতু আলিফ মাদ্রাসার ছাত্র, তো অবশ্যই আল্লাহ পাকের তার উপরে খাস রহমত আছে। তো আলিফ, কেমন আছো বাবা এখন? এখন আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে যখন তুমি অ্যাক্সিডেন্টটা হলা, তুমি কোথা থেকে আসতেছিলা? আমি মাদ্রাসা থেকে আসতেছিলাম অটোতে কইরা। এটা কি বাড়িতে আসতেছিলা তোমাদের? হ্যাঁ, বাড়িতে। তখন তোমার পিছন থেকে গাড়িতে ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দেয়। হ্যাঁ। তো ওই অটোতে কি আরো কোনো লোক ছিল? হ্যাঁ, আরো 5 জন লোক ছিল। তাদের কিছু হয়েছে? হ্যাঁ, তারাও ক্ষতিগ্রস্ত হইছে। আচ্ছা, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার অসুস্থতার কারণে তোমার মাদ্রাসার টিচাররা কি তোমারে দেখতে আসছে? দেখতে আসে নাই, কিন্তু তারা টাকা তুইলা দিছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে তুলে তোমাদেরকে দিছে। হ্যাঁ। আচ্ছা, তুমি 3 মাস, আমরা তোমার আম্মুর কাছ থেকে যতটুকু শুনতে পারলাম যে 3 মাস যাবত তুমি এই হাসপাতালের বেডে পড়ে আছো। তো তোমার তো মন চায় যে তোমার সেই বন্ধু বান্ধবদের সাথে খেলা করার জন্য। হ্যাঁ। তো আসলে দর্শক, আমরা এখানে এমন একটা সিচুয়েশন আছি যে এই আপনারা দেখতে পাচ্ছেন
এত সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা। তো তার বাবা মাও কিন্তু জানতো না, এই বাচ্চাও কখনো জানতো না যে তার ভাগ্যে এইটুক আছে। তো আপনারা, আপনাদের কাছে এতটুকু আমার অনুরোধ থাকবো, যদি আপনারা কেউ সহযোগিতা না করতে পারেন, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ আপনি না পারলেও এমন এক ব্যক্তির কাছে যে পৌঁছাবে, যে ব্যক্তিতে এর আলিফের খরচের চিকিৎসার ভার একাই বহন করতে পারবে, এরকম দুনিয়াতে মানুষ এখনো আছে আমার বিশ্বাস। তো আলিফ, আমার শেষ, আমি এটা বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি। আমি তোমার কাছে একটা আবেদন করব, সেটা হচ্ছে যে তুমি যেহেতু মাদ্রাসার ছাত্র, তোমার পছন্দ মতো কোরআন থেকে একটু কেরাত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم. দর্শক, এই মাদ্রাসার এই কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে যে যে আলিফ আজকে এই হাসপাতালে বেডে শুয়ে আছে, তার মুখে আমরা নিজ কণ্ঠে আমরা এই সূরাটি শুনলাম। অবশ্যই তার জন্য দোয়া করবেন। আপনারা সহযোগিতা না করতে পারলেও দোয়া করবেন। আপনাদের দোয়া করতে পয়সা লাগে না, দোয়া করতে কষ্ট লাগে না, ওর জন্য দোয়া করবেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসুবিধায় আছে, তাদের জন্য, সবার জন্যই আপনারা সবার জন্য সবাই দোয়া করবেন, মানুষ মানুষের জন্য। তো আলিফ, আমি তোমাকে শেষ প্রশ্নটা করব যে এই দর্শকের উদ্দেশ্যে তোমার শেষ কি বলার আছে একটু বলে দাও। দর্শকের মাঝে আমার একটি কথাই, তারা আমাকে যদি সাহায্য করতে চায়, কিছু কিছু সাহায্য করলে আমি আবার সুস্থ হইতে পারবো, আবার মাদ্রাসায় যাইতে পারবো। হয়তো ভাগ্যে আমার আরো বড় কিছু আছে, তাই জন্য আল্লাহ আমাকে এত কষ্ট দিছে। সামনে হয়তো আরো বড় কিছু আছে আমার জন্য, আল্লাহ বড় কিছু রাইখা দিছে। হয়তো সেটার উসিলায় আমি বড় একজন আলেম হইতে পারবো। তখন তাদের জন্য আমি কিছু না করতে পারলেও আল্লাহর কাছে তাদের জন্য আমি মন ভরে দোয়া করবো, যাতে তারা আরো বড় হইতে পারে, আরো বড় মনের মানুষ হইতে পারে, আমাদের মতন গরিবদের জানি ভালো করে সাহায্য করতে পারে। এটাই দর্শকদের মাঝে আমার কথা রইলো। দর্শক, আমরা ভিডিও দীর্ঘায়িত করব না, আমরা বিদায় নিব। তবে আপনাদের শেষ কথা বলছি, সেটা হচ্ছে যে এই আলিফের ভিডিওটি আপনারা দেখে যদি ভালো লাগে, আলিফের নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব, গার্জিয়ানের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের যদি ভালো লাগে, আপনারা স্বয়ং এসে এই আরাকা রাজারবাগ হসপিটালে ওনারা 404 নাম্বার রুমে ভর্তি আছে, অ্যাডমিশন নিয়ে আছে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেও দিতে পারবেন, নাম্বারের মাধ্যমে ওনাদের বিকাশ নাম্বারও দিতে পারবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের পেজটি ফলো করে, আমাদের ভিডিওটি দেখে ফলো করে আরো আমাদের কাজের উৎসাহ বাড়াবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।